যে আপনি তো গাইনেকোলজিস্ট, কিন্তু আমরা দুটো টার্ম আসলে শুনতে পাই। আমার জনগণ জানতে চায় যে গাইনেকোলজি এবং অবস্টেট্রিক্স এই দুটো ব্যাপার কি আলাদা? এই দুটো ব্যাপারে একটু যদি বুঝিয়ে বল। আচ্ছা, হ্যাঁ, ইন জেনারেল আমাদের সবাইকে বলে থাকে যে গাইনোকোলজিস্ট। জি। আসলে গাইনি আর আমরা যদি ভাগ করি, অবস্টেটিক হচ্ছে জাস্ট যেটা প্রেগনেন্সি রিলেটেড যে ব্যাপারগুলো, প্রেগনেন্সি এবং ডেলিভারি রিলেটেড যে টপিকসগুলো, সেগুলোকে আমরা অবস্টেটিক্স বলে থাকি। আর আদার দেন নারীদের অন্য সমস্যাগুলো, যেমন একটা মানে অ্যাডোলেসেন্স বয়স থেকে যে সমস্যাগুলো হয়ে থাকে একদম মানে মৃত্যু পর্যন্ত একটি নারীর যে ধরনের সমস্যা হয়ে থাকে, পিরিয়ডের সমস্যা, তারপর হচ্ছে কোনো মাসিকের অনিয়ম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যা, এই সমস্যাগুলো গাইনির মধ্যে পড়ে। যেমন হয়তো জরায়ুতে টিউমার হয়েছে, জরায়ুতে ক্যান্সার হয়েছে, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, বন্ধ্যাত্ব, এগুলোকে আমরা গাইনোকোলজির মধ্যে ফেলি। আর যেগুলো নাকি একজন মা হয়েছে প্রেগনেন্সির আগে, পুরো প্রেগনেন্সি জার্নিটা, ডেলিভারি, এই সমস্যাগুলোকে আমরা অবস্টেট্রিক্সে ফেলে থাকি। কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু গাইনি আর অবস কিন্তু অনেক সাবডিভিশন হয়ে গেছে। গাইনোকোলজি আর শুধু গাইনোকোলজি নেই, গাইনোকোলজির মধ্যে আমাদের অনকোলজি আছে যারা শুধু ক্যান্সার নিয়ে কাজ করছে, ইউরোগাইনোকোলজি আছে যেগুলো নাকি মহিলাদের বিভিন্ন প্রজনন তন্ত্রের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে ইউরোগাইনোকোলজি ডিপার্টমেন্ট আছে। বন্ধ্যাত্ব যেটা শুধুমাত্র বন্ধ্যাত্ব ইনফার্টিলিটি কাজ করছি, এমন কিন্তু অনেক সাব ডিভিশন হয়ে গেছে। আচ্ছা, এখন আসলে হচ্ছে এবং হয়েছে। তো মোদ্দা কথা হচ্ছে যে শুধুমাত্র বাবু প্রেগনেন্সি রিলেটেড যে ব্যাপারগুলো সেগুলো অবস্টেট্রিক্স, আর হচ্ছে বাদবাকি মহিলাদের শারীরবৃত্তীয় যে সমস্যাগুলো সেগুলো সবগুলো গাইনোকোলজি ডিল করে।